আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়ত আমি চিকিৎসা বিজ্ঞানের আলোকে কম বেশি ভিডিও আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে আজকেও গুরুত্বপূর্ণ কোনো একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করে শোনাবো আপনাদেরকে। দর্শক শ্রোতা, তার আগে আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে নূতন নূতন তথ্য জানতে পারবেন। আর নূতন নূতন তথ্য জানতে পারার পর আপনি আপনার বন্ধুদেরকে এগুলো শেয়ার করতে পারবেন। কেন এই সমস্যাগুলো হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করতে পারবেন। আপনার বন্ধুবান্ধবরা আবার অন্য আর একজনকে শেয়ার করতে পারবে। হ্যাঁ, এভাবে আপনি শেয়ার করে আপনি সোয়াবের ভাগী হলেন। হ্যাঁ, আর অবশ্যই আমি লক্ষ্য করতেছি আমার ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইবও করেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে রাখছেন। হ্যাঁ, এগুলো দেখে আমি খুব খুশি হই, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমি গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করব। এই রোগটা হয় নাই, এই রকমের লোকের সংখ্যা খুব একটা কম, কারো না কারো জীবনে একবার হলেও হয়েছে। রোগটার নাম বয়েল অ্যাবসেস বা ফোড়া। আমি আবার বলতেছি, অ্যাবসেস, বয়েল অথবা ফোড়া। এটা শরীরের বিভিন্ন জায়গাতে হইতে পারে, ফরম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোনো জায়গায় বাদ থাকে না। তো এই রোগটা বেশিরভাগ লক্ষ্য করা গেছে পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়। তারও কতগুলো কারণ আছে, আমি আসছি। যে সমস্ত জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো একটু আমি চিহ্নিত করি। বিশেষ করে যে সমস্ত জায়গাতে বাতাস ঢুকতে পারে না, হ্যাঁ, এবং জায়গাগুলো স্যাঁতসেঁতে থাকে, ওখানে এগুলো বেশি বেশি জন্মায়। হ্যাঁ, তার ভিতরে মহিলাদের বিশেষ করে বুকে তারা ওই একটা ব্রা পরে, তারপর আসে ব্লাউজ পরে, তারপর আন্ডার গার্মেন্টস পরে, যার পরিপ্রেক্ষিতে পুরুষেরাও পরে আন্ডার গার্মেন্টস। তাদের ওই ইঙ্গুইনাল অঞ্চলে এই সমস্যাগুলো, ফোড়া, অ্যাবসেস, এগুলো বেশি বেশি আমরা দেখতে পারি। তো এগুলা কি দিয়ে হয়, কারণ কি? আমরা এই এর পুষটা কালেকশন করে একাধিকবার এটা আমরা অ্যানালাইসিস করে দেখেছি। যে জীবাণুটা দেওয়া হয় সে জীবাণুটার নাম স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াস। এই স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াস এটা অন কাইন্ডস অফ ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া দ্বারা হয়। এবং কিছু কিছু লোকের বেশি বেশি হয়, বারে বারে হয়। বারে বারে কাদের হয়? যাদের ইমিউনি সিস্টেমটা দুর্বল, তাদের একটা বারে বারে হয়। এবং যারা সেতে জায়গাতে বসবাস করে, বিশেষ করে এই হাতের আঙুলগুলোতে যাদের একটু ভিজা টিজা থাকে, দেখা যাচ্ছে যে আঙুলের এই এখানে হচ্ছে, এখানে হচ্ছে, হ্যাঁ, এই 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 পাশটায় হচ্ছে, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গাতে আর কি এই অ্যাবসেসগুলো হচ্ছে। হ্যাঁ, তারপর আসে কুস্কিতে হচ্ছে, ছেলেদের মেয়েদের উভয়ের এই কুস্কিতে হচ্ছে। এখানেই আর কি বেশি হয়। তো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোনো জায়গায় বাকি থাকে না, সব জায়গায় এটা হতে পারে। আমি আবার আপনাদেরকে স্মরণ করার জন্য আমি আবার একটু রিপিট করছি, যে জীবাণুটি দিয়ে হয়, জীবাণুটার নাম স্টেফাইলোকক্কাস ইউরিয়াস। এই জীবাণুটা এক ধরনের ব্যাকটেরিয়া। এটা শরীরে বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, আর এটা অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরিপ্রেক্ষিতে, অ্যান্টিবায়োটিক ট্রপিক্যাল অয়েনমেন্ট ক্রিম ব্যবহার করার পরেও দেখা যাচ্ছে যে এটা শরীরে থেকে যায়। তারও আবার কতগুলো কারণ আছে। এটাও ইমিউনি সিস্টেমটা দুর্বল। ইমিউনি সিস্টেমটা যাদের দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি বেশি করে লক্ষ্য করা গেছে। এবং যারা ওই বিভিন্ন রকমের ড্রাগ, অ্যান্টিবায়োটিক ড্রাগ খাওয়ার পরিপ্রেক্ষিতে ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোগটার পরিলক্ষিত বেশি হয়। তারপর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এই সমস্যাটা যাদের আছে, হ্যাঁ,
তাদের ক্ষেত্রেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, তাদের কিন্তু এই সমস্যাটা বেশি বেশি দেখা যায়। লিভারের কিছু জটিল কোনো সমস্যা থাকলে তারও কিন্তু প্রকাশ পায় কিন্তু অ্যাবসেস, বয়েল, কার্বাঙ্কাল এগুলোর মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ পায়। তো এই রোগগুলোকে আপনারা কখনো অবহেলা করবেন না। এই রোগগুলো নিয়ে আমাদের কাছে যখন আসবেন তখন আমরা এগুলাকে শনাক্ত করব। যখন দেখবো এটা বয়েল, এটা কার্বাঙ্কাল, এটা অ্যাবসেস, তখন আমরা এটাকে ইনসিশন করে দেব। ইনসিশন করে এটাকে আমরা ওয়াশ করে দেব। ওয়াশ করে দিলে হ্যাঁ, তারপর আসে কিছু ট্রপিক্যাল অয়েনমেন্ট, অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক কিছু অয়েনমেন্ট, এগুলো আমরা দিয়ে দিই। এগুলো দিয়ে দিলে হ্যাঁ, তারপর ওরালি কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দেই। অ্যান্টিবায়োটিকের ধরনগুলোতেও আমি আসছি, হ্যাঁ, এগুলো দিয়ে দিলে ভালো হয়ে যায়। আর এগুলো না হওয়ার জন্য সতর্কতামূলক অবলম্বন কি করবেন? আপনি নিয়মিত যখন গোসল করবেন তখন আপনি অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করবেন। এরকমের অ্যান্টিসেপটিক সাবান মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, ভালো ভালো কোম্পানির পাওয়া যায়। হ্যাঁ, বিশেষ করে একটা কোম্পানির বলবো, গ্লাক্সোস্মিথক্লাইনটা বেশি বেশি চলে, কিন্তু নাম বলবো না এখানে। হ্যাঁ, হ্যাঁ, গ্লাক্সোস্মিথক্লাইনেরটা চলে, আরও বেশ কয়েকটা কোম্পানির নাম চলে। যে নামটা বলেই দেই, গ্লাক্সোস্মিথক্লাইনের সাস্টিটবার নামে একটা সাবান আছে। এই সাবানটা আমি নিজেও প্রেসক্রিপশন করে থাকি রুগীদের ক্ষেত্রে। এটা ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তো সাস্টিটবারটা সহ আরও অনেক বার আছে, এই বারটা আপনি ব্যবহার করতে পারেন, নিয়মিতই আপনি এটা ব্যবহার করতে পারেন। আর একটা দেই, যে ব্যাকটেরিয়া যাদের বারে 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 ফোড়া হয়, বারে বারে অ্যাবসেস হয়, হ্যাঁ, ভালো হয়ে গেছেন, তার কয়েকদিন পর আবার দেখা গেল, ভালো হয়ে গেছেন, তারপরে আরও কয়েকদিন পরে আবার দেখা গেল। হ্যাঁ, এগুলো কিছু কিছু রোগের উপসর্গও বটে, কিন্তু বারে বারে হলে আপনি করতে পারেন কি, আপনার করণীয় কি? হ্যাঁ, আমরা সর্বশেষ একটা জার্নালে ঘাটাঘাটি করে দেখেছি, হ্যাঁ, সর্বশেষ জার্নালে ঘাটাঘাটি করে দেখেছি, হ্যাঁ, ওই ভ্যানোরোলজির উপরে একটা ঘাটাঘাটি করে দেখেছি। হ্যাঁ, মিউপিরুচিন বা মুপিরুচিন, উচ্চারণটা কিন্তু এরকমই হবে। অনেক ডাক্তাররাও কিন্তু ভুল করে, কিন্তু আমি একজন চিকিৎসক, আমার তো ভুল করা চলবে না, আমাকে সঠিক উচ্চারণটা করতে হবে। মুপিরুচিন অথবা মিউপিরুচিন, আমি আবার বলছি, মিউপিরুচিন অথবা মুপিরুচিন। হ্যাঁ, এটা 2%, এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। তো এইটা 1 নাগালে 5 দিন সকালে বিকালে এটা নাকে দিতে হবে। আশ্চর্য হয়ে গেলেন, এটা নাকে কেন দিতে হবে? হ্যাঁ, এই যে বারবার হয়, এই বারবার হওয়ার কারণ আপনার ব্যাকটেরিয়া থাকে কিন্তু নাকে। এই যে আমি যেখানে হাত দিছি, এইখানে হাত দিছি, এই যে হাত দেওয়ার পর আমার এই হাতটা কিন্তু আর যেন এই ওরালে না যায়, অন্য কোথাও না যায়, এই হাতটাকে কিন্তু আমার অ্যান্টিসেপটিক লোশন দিয়ে আমি আবার কিন্তু ওয়াশ করে নেব, তারপর আমি স্থির থাকবো। হাতটাকে কিন্তু করতে হবে। তাই নাকে দিতে হবে কয়দিন? 5 দিন দিতে হবে। 5 দিন দিতে হবে, রোজ 2 বার দিতে হবে বিআইডি ডোজে। এভাবে কতদিন দিতে হবে? এভাবে পরপর 3 মাস দিতে হবে। এভাবে পরপর 3 মাস দিলে অ্যাবসেস, বয়েল, বিস্ফোরা, এই যে কার্বাঙ্কাল, হ্যাঁ, অর্থাৎ স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াস দিয়া যে সমস্ত জীবাণুগুলো হচ্ছে, এগুলো আর হবে না। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা টিপস, এগুলো আপনারা মনে রাখবেন। আচ্ছা, এবারে কিছু মেডিসিনে আসি। মেডিসিনগুলোর ভিতরে আপনি প্যানিসিলিন দিয়ে তাকে ট্রিটমেন্ট করতে পারেন, অপশন আছে। আপনি তাকে হ্যাঁ ডক্সিসাইক্লিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, অপশন আছে। আপনি তাকে টেট্রাসাইক্লিন দিয়ে চিকিৎসা করতে পারেন, অপশন আছে। আপনি তাকে থার্ড জেনারেশন সেফালোস্পুরিন দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করতে পারেন, অপশন আছে। অ্যামাইনো গ্লাইকোসাইড দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, অপশন আছে। ম্যাক্রোলাইট দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারেন, অপশন আছে। সেকেন্ড জেনারেশন সেফালোস্পুরিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, থার্ড জেনারেশন সেফালোস্পুরিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, এই অপশনগুলো আছে। কুইনোলোন ডেরিভেটিভ, সব ধরনের কুইনোলোন ডেরিভেটিভ তার জন্য কিন্তু এখানে কিন্তু সেন্সিটিভ কাজ করবে। সেন্সিটিভ আবার অনেক ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়ে যায়, সেক্ষেত্রে কালচার টেস্ট করতে হবে। তো এভাবেই
ই করতে পারেন। আর তাকে একটা ট্রপিক্যালি একটা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারে, যেমন ফুসিডিক অ্যাসিড। এই ফুসিডিক অ্যাসিডটা আক্রান্ত অ্যাবসেসের জায়গাতে 4 টাইম ডেইলি, অর্থাৎ 6 আওয়ারলি, রোজ 4 বার 7 থেকে 10 দিন যদি ব্যবহার করে ভালো হয়ে যাবে। হ্যাঁ, ফুসিডিক অ্যাসিড। অথবা এখানে মোপিরুসিনও কিন্তু এখানে বিআইডি ডোজে কিন্তু ব্যবহার করা যায়, ভালো একটা রেসপন্স পাওয়া যায়। জি, থ্যাংক ইউ অল।